ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সল্টলেক কলকাতা পশ্চিমবঙ্গ থেকে নতুন নোটিফিকেশন জারি হয়েছে। নোটিফিকেশন অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো জানবো। আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন, সে সমস্ত পোস্টে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন আছে, সমস্ত কিছু বিষয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এখানে যেটা আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হয়েছে, বাস টার্মিনাস সল্টলেক, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 7,91,000, ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিশটি জারি হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট মেমো নাম্বার এখানে শো করছে। এখানে বলা আছে রিক্রুটমেন্ট অফ ইয়ং প্রফেশনাল ফর ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেটে ইয়ং প্রফেশনাল পদে ভ্যাকান্সি বেরিয়ে এসছে। ইয়ং প্রফেশনাল পদে আবেদন করবার জন্য এখানে প্রথমে বলা আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, BIS যেটাকে বলা হয়, এ স্ট্যাচুটরি বডি আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু এরা কাজ করে। ইয়ং প্রফেশন পদের জন্য কি কি জিনিস আপনাদের বলা হয়েছে, এখানে বলা হয়েছে এটা কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হচ্ছে, ফিক্সড 2 বছরের জন্য মিনিমাম প্রথমে নেওয়া হচ্ছে, তারপরে বাকিটা আপনাদের পারফরমেন্সের উপরে নির্ভর করবে। গুড ওয়ার্কিং নলেজ, টেকনোলজি বেসড কাজ এখানে করতে হবে। এখানে যেটা প্রথমে বলা হচ্ছে নাম্বার অফ পজিশন, পোস্ট এখানে 4খানা পোস্ট ভ্যাকান্সি আছে। ইয়ং প্রফেশনাল পোস্টের জন্য 1 ইয়ং প্রফেশনাল ERO কলকাতা, এখানে 2 ব্রাঞ্চে অফিস, KBO 1 KBO 2 কলকাতা এখানে নেওয়া হচ্ছে, গুয়াহাটি ব্রাঞ্চে একজন নেওয়া হচ্ছে এবং পাটনা জামশেদপুর ব্রাঞ্চ বা ভুবনেশ্বর রায়পুর ব্রাঞ্চে একটা করে নেওয়া হচ্ছে। এই প্রত্যেকটি 4টে ব্রাঞ্চে একটা করে 4টে ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। এবার বলা আছে মেথড অফ রিক্রুটমেন্ট, কন্ট্যাক্ট বেস এঙ্গেজমেন্ট, ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে আর ইস্টার্ন রিজিয়ন কলকাতা জোনে। স্যালারি আছে পার মান্থ এখানে 70,000 টাকা। 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়নিং, ফিক্সড টার্ম, এটা 2 বছরের জন্য, তারপরে সেটা বাড়তে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে 10-12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, মিনিমাম 60% মার্কস নিয়ে। রেগুলার গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন বা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, BE/BTech যারা করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন, মিনিমাম 60% মার্কস থাকতে হবে। অথবা যারা MBA করেছেন মার্কেটিং নিয়ে বা সেলস নিয়ে তারাও এটা আবেদন করতে পারবেন, সেখানেও 60% মার্কস আপনাদের থাকতে হবে। এরপরে এজ লিমিট দেখে নেব। এজ লিমিট বলা হয়েছে 35 বছরের মধ্যে হতে হবে 2/6/2024 তারিখ অনুসারে। এইবার এখানে আবেদন করবার জন্য আপনাদের এই যে লিঙ্ক মেনশন আছে, এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদন করবার এখানে কিন্তু শেষ কোনো তারিখ দেওয়া নেই, তাই আপনারা খুব শীঘ্রই এই পোস্টগুলোর জন্য আবেদন করবেন যারা করতে চান আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।